নির্বাচনের আগে নয়, নির্বাচনের দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এত সব বোঝে না, অথচ কিছু শিক্ষিত মানুষ বিদেশ থেকে এসে মানুষের উপর এসব চাপিয়ে দিয়েছে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার নাম ঐকমত্য নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ সদর উপজেলার নির্বাচনী আসনের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জগন্নাথপুর, চিলারং সহ বেশ কয়েকটি ইউনিয়নে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নিয়ে মির্জা ফখরুল আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, বিএনপি সবসময় সংস্কার চায়, তবে সংস্কারের বিষয়গুলো জনগণের নির্বাচিত সংসদে পাশ হতে হবে। সাধারণ মানুষ আপনারা এত কিছু বলে বোঝেন? সত্যি কথা বলেন তো, কোন ভোট সনদ এইসবকে আমরা বুঝি? যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে। যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে আপনারা এদিকে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না। আগামী সংসদে কি পাশ হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা, তাহলে নির্বাচনের দরকার কি? বক্তারা বলেন, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি পেতে চায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।